নমস্কার বন্ধুরা, নিডিও টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একটি ইউটিউব চ্যানেল খোলার পরই কি শুরু করি, সেই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে দেই। তারপর দেখা যাচ্ছে সেই ভিডিওগুলোতে সেরকম পরিমাণে ভিউজ আসে না এবং সেরকম পরিমাণে সাবস্ক্রাইবারও আসে না। অর্থাৎ কিছুদিন পর দেখা যায় চ্যানেলে ভিডিওগুলোতে ফ্রিজ হয়ে গেছে, কারো কাছে ভিডিওটি আর ইউটিউব রিকমেন্ডেশন করছে না। তো কিছু পরিমাণ সেটিং আছে যেগুলো না করলে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে না, বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছাবে না। তো কিছু গুরুত্বপূর্ণ সেটিংগুলো আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এই সেটিংগুলো না করলে কি হয়, দেখা যাচ্ছে যে আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন তারপর দেখবেন হঠাৎ করে হয়তো দুই একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে, পরবর্তীতে আর ভিউজ আসে না। তার জন্য যারা নতুন ইউটিউবার তারা কয়েকদিন ইউটিউবে কাজ করার পর দেখে যে তাদের ভিডিওগুলো ইউটিউব রিকমেন্ডেশন করে না, নতুন নতুন লোকের কাছে পাঠাচ্ছে না এবং ভিউজ আসে না সেই রকম পরিমাণে, তাই তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, তারা ইউটিউবে কাজ ছেড়ে ছেড়ে দেয়। তো চলুন আজকে ভিডিওতে দেখিয়ে দেব যে কি কি সেটিং করলে আপনার ইউটিউব চ্যানেল ঠিকভাবে মানুষের কাছে ইউটিউব সেই ভিডিওগুলোকে ঠিকঠাকভাবে রিকমেন্ডেশন করবে এবং আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে এবং সেই রকম পরিমাণে ভিউজ আসবে, আপনার নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে। কি কি সেটিং করলে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন হবে, আর কি কি সেটিং করলেই আপনার ইউটিউব চ্যানেল ভবিষ্যতে সুরক্ষিত থাকবে, এই সমস্ত সব সেটিংগুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, যারা আমার এই ভিডিওটিতে দেখছেন, তাদের সবাইকে অনুরোধ করব যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন। তো তাহলে আমরা এই সেটিংগুলোর জন্য প্রথমেই আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে পুরো ওয়াইটি স্টুডিও অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটাকে আমরা দেখতে পারবো। তো আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বাটনে আমরা ক্লিক করলাম, সেখানে আমরা ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করব। আমি আগে থেকে যেহেতু এখানে কাজ করি, সেখানে আমার ওয়াইটি স্টুডিও আগে থেকে এখানে রিকমেন্ডেশন করতেছে, তাই আমি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করে প্রবেশ করার চেষ্টা করতেছি। এখানে একটা লক্ষণীয় বিষয়, আপনারা এখানে অবশ্যই আপনাদের পেজটিতে ডেস্কটপ সাইডে নিয়ে আসবেন। তারপর এখানে দেখুন সাইন ইন করুন লেখা আছে, ওইখানে আপনারা ক্লিক করবেন। এখানে সাইন ইন করে আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রবেশ করে ফেলবেন। তারপর ওয়াইটি স্টুডিও লোডিং হয়ে যাবে, সম্পূর্ণ আপনার ইউটিউব চ্যানেলটি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে শো করবে আপনাদের সামনে। তারপর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখবেন আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি, এটা আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ইউটিউব চ্যানেল দেখাচ্ছে। এখানে সেটিং নামে একটি সিম্বল আছে, ওইটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আমি আপনাদেরকে আবারও জুম করে দেখাচ্ছি, কারণ এটা পুরো একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখানো হচ্ছে চ্যানেলটিকে। লেখাগুলো খুবই ছোট থাকায় দেখতে খুবই সমস্যা হয়, যার কারণে আমি জুম করে দেখাচ্ছি। এখানে আমাদের 4 থেকে 5টি সেটিং করতে হবে। প্রথমে আছে জেনারেল, তারপর আছে আরও বিভিন্ন অপশন, আমি একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি চ্যানেলে চলে যাব। চ্যানেলে যাওয়ার পর দেখুন এরকম আসবে, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখুন আছে বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন কান্ট্রি অফ রেসিডেন্স আছে, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করা, যেহেতু একটা পুরোপুরি একটি চ্যানেল সেটিং করা, তাই আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। তো আপনারা যে যে দেশ থেকে আপনারা কন্টেন্ট বানান সেই দেশটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি ইন্ডিয়া হন ইন্ডিয়া সিলেক্ট করবেন, যদি বাংলাদেশ হন বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর দেখুন আমি আপনাদের আবার জুম করে দেখাচ্ছি, নিচে একটা আছে
কিওয়ার্ডস নামে। এখানে আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী কিওয়ার্ডস দিয়ে দিবেন। এই কিওয়ার্ডস মানে হচ্ছে এই জিনিসগুলা দিয়ে যদি অডিয়েন্স সার্চ করে তাহলে আপনার চ্যানেলটাই প্রথমে দেখাবে। তো আপনার চ্যানেল অনুযায়ী এই কিওয়ার্ডসগুলা দিয়ে দিবেন, তাহলে আপনারা অডিয়েন্স আপনাদের চ্যানেল খুঁজে পাবে। এখানে সর্বোচ্চ 500টা পর্যন্ত কিওয়ার্ডস দিতে পারবেন ওয়ার্ডের মধ্যে। এখানে এই চ্যানেলে যতটুকু পারা যায় দেওয়া হয়েছে, প্রায় 496 ওয়ার্ডের মধ্যে দেওয়া হয়েছে কিওয়ার্ডসগুলো। তারপর আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এরকম পেজ আসবে। এখানে 3টা অপশন আসবে। এখানে অডিয়েন্স বোঝাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আপনি শর্টস ভিডিও, লং ভিডিও, যে ধরনের ভিডিও আপনি আপলোড করেন না কেন, আপনার ভিডিওগুলা কোন ধরনের অডিয়েন্সের কাছে পাঠাবে ইউটিউব, সেটাই হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। আপনাকে বারবার এই সেটিং করা লাগবে না ভিডিও আপলোডের সময়। এখানের থেকে যদি আপনি পুরোপুরি সেটিং করে দেন তাহলে দেখা গেছে আপনার ভিডিওগুলি অটোমেটিকভাবে সেই ধরনের অডিয়েন্সের কাছে পাঠাবে। এখানে হচ্ছে যদি আপনি শিশুদের জন্য বানান ভিডিও চালু করেন তাহলে আপনারা প্রথমটিতে দিবেন, আর যদি আপনারা সব ধরনের বয়সের মানুষের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও বানান তাহলে আপনারা 2 নম্বর অপশন সিলেক্ট করবেন। আর নিচে আছে দেখেন 3 নম্বর অপশন, অর্থাৎ এটি আপনারা ভিডিও আপলোডের সময় অনেকেই আছে ছোটদের এবং বড়দের উভয়দের জন্য ভিডিও বানায়, এটা হচ্ছে 3 নম্বর অপশন। আমরা যেহেতু বড়দের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য আমরা সব ধরনের বয়সের জন্য বানাবো, তাই আমি 2 নম্বর অপশন আমাদের চ্যানেলে টিক করে সেট করে নিলাম। তো আপনারা সাবধানে এই সেটিংগুলো করবেন। একবার সেটিং করলেই আপনার ভিডিও আপলোডের সময় বারবার এই ধরনের সেটিংগুলো করা লাগবে না। এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের একদম একটি সঠিকভাবে এইটা সেটিং করতে হবে, নইলে কিন্তু আপনার ভিডিও আপলোডের পর সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পৌঁছাবে না। এটি একটি গুরুত্বপূর্ণ সেটিং। তারপর দেখবেন এখানে সেভ বাটন আছে, আমরা এগুলা সম্পূর্ণ সেটিং করে আমরা সেভ করে ফেলব। পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখেন এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে দেখুন বিভিন্ন ধরনের 3টি অপশন আছে, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার। তো স্ট্যান্ডার্ড ফিচারটা কি হয়, আপনার ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে এনাবল হয়ে যায়। 2 নম্বর অপশনটি আপনারা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন ইউটিউব চ্যানেলটা, তাহলে ইন্টারমিডিয়েট চ্যানেলটা স্ট্যাটাসটা ফিচারটা আপনাদের সামনে ভেরিফাইড হয়ে যাবে এবং এনাবল হয়ে যাবে। 3 নম্বর অপশন হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারটাই হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যেটা যে কয়েকটা সেটিংয়ের কথা বলছিলাম সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই চ্যানেলে এটা এনাবল হয়ে গেছে। এটা আসলে কি হয়, এই অ্যাডভান্স ফিচারটা আপনার হচ্ছে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে চ্যানেলটা অটোমেটিক্যালি এই অ্যাডভান্স ফিচারটা চালু হয়ে যায়। আবার আছে আপনার যদি আপনি মুহূর্তে যদি এই ফিচারটা পেতে চান অ্যাডভান্স ফিচারটা, তাহলে আপনার কয়েক সেকেন্ডের ভিডিও ভেরিফিকেশন করতে হয়, যেটা জিমেল কোডের মাধ্যমে করতে হয়। এই সম্পর্কে আমি পরবর্তীতে দেব। আরেকটা আছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী করতে হয়। তো এই অ্যাডভান্স ফিচারটি 3 ভাবেই করা যায়, আইডি ভেরিফিকেশন, ভিডিও ভেরিফিকেশন অথবা চ্যানেল স্টোরির মাধ্যমে। তো এগুলা করার পর এই সমস্ত ফিচারে দেখেন কি জিনিসগুলা রিকমেন্ডেশন মানে চাহিদা ডিমান্ড চায়, তারপর কি ফিচারগুলো এনাবল হয় তা আপনারা বিস্তারিত দেখতেই পাচ্ছেন, যেগুলো আমি পূর্বেই আলোচনা করেছি। এগুলো আপনারা ডিটেলসে দেখে নেবেন। তারপর আপনারা এই যে নিচে আছে দেখুন সেভ বাটন, ওইখানে আপনারা ক্লিক করে সেভ করে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনার সেটিং মতো আপনারা এগুলা সেভ করে দিবেন। তো যে কথাটি বলতে চাই, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখছেন কিনা জানি না। যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আপনারা জানাতে পারেন কমেন্টে।
তো আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি আরেকটা সেটিংয়ে। দেখুন এখানে টাইটেল আপনার চ্যানেল অনুযায়ী আপনারা চ্যানেলে কী ধরনের ভিডিও বা চ্যানেল সম্পর্কে মতামত সংক্ষিপ্তভাবে টাইটেলে দিতে পারেন। তারপর আছে আপনার এখানে দেখুন ডেসক্রিপশন বক্স, এটাও আপনারা ডেসক্রিপশন বক্সটা আলাদাভাবে সাজিয়ে নেবেন আপনাদের চ্যানেল অনুযায়ী। এগুলো একবার সেট করলে দেখা গেছে বারবার ভিডিওতে সেট করা লাগে না। তারপর এখানে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিওতে কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যাটাগরি, আপনার চ্যানেলের ভিডিওর ক্যাটাগরি কোন ধরনের ক্যাটাগরি সেটা আপনারা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। যেমন এখানে আছে অটোস অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্টে, যেহেতু এটা একটা বিনোদনমূলক হাসির এবং ফানি জাতীয় ভিডিও, কমেডি জাতীয় ভিডিও আপলোড করা হয়, তাহলে এটা আমরা এন্টারটেনমেন্ট সিলেক্ট করে নিয়েছি। তারপর দেখুন এখানে যে সেটিংগুলো দেখছেন বাকিগুলা এভাবে সেটিং করে নেবেন। আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, টাইটেল এবং ক্যাপশন ল্যাঙ্গুয়েজ কীভাবে আপনারা করবেন সেগুলো আপনারা এখানে সেটিং করে নিতে পারেন ধারাবাহিকভাবে। তারপরে এগুলো করার পর আপনারা নিচে দেখবেন সেভ আছে, ওগুলো সেভ বাটনে ক্লিক করে দিবেন। তারপর আমি আপনাদেরকে যে আরেকটা অপশন দেখাচ্ছি, জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আরেকটা সেটিং আছে, এগুলা যেমন এখানে আছে এগুলো আপনারা মোটামুটি এইভাবে দেখে এখানে যেভাবে আছে সেইভাবে আপনারা সেটিং করে নেবেন আপনাদের সুবিধা মতো।